মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা লা নাবিয়্যু ওয়ালা মালাকু রাওয়াহুল বুখারী। যিনি নবীর সাহাবী বলেন আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে যাবে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে। এখন চিল্লায় বলেন আমরা কোরআনের বন্ধু হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? হাত নামান। তাইলে কোরআনের বন্ধু যদি হন আপনার উপরে পরীক্ষা আসলে আপনি কি পিছপা হবেন নাকি? বুকের উপরে আপনি এইভাবে চলবেন যে আমি কোরআন মানে হাদিস মানি। আমার বুকের ভিতরে যদি কোরআন এসে যায় এ কোরআনে অনেক সময় বুলেটও বসবে না, কারণ হাফেজে কোরআন যারা আছেন এরা মরে গেলে সিনা বসবে না। তাহলে বোঝা গেল এ কোরআন থাকার কারণে বুকটা এত দামি বানায় দেন কে? আরো জোরে বলেন কে? অনেকে অহংকার করে বলে আমি ইংলিশে মাস্টার্স করেছি, আমি ইংলিশ জানি। তোমার ইংলিশ ঘোড়ার ডিম, তুমি ইংলিশ জানো। ওই আমেরিকার ভিতরে যারা ইংলিশে কথা বলে ওই দেশের ভিতরে যারা জুতা সেলাই করে, জুতা বালিশ করে, ওরাও তো ইংলিশে কথা কয়। এ কথা কন। তুমি যদি বলো আমি আরবি ভালো জানি, আমি আরবিতে ঘন্টার পরে ঘন্টা কথা বলতে পারি, না রে না। ওই সৌদি আরবে যায় দেখো অনেকেই জুতা সেলাই করে, জুতার মালিশ করে, ও ব্যক্তিও আরবিতে কথা কয়। কথা কয় অহংকার করে বলে ইংলিশ না না। এই সিনার মধ্যে ABCD ও আ ঢুকাইছি। এই সিনার ভিতরে যদি এত বড় বিজ্ঞান তোমার থাকে তাইলে আল্লাহ এত বড় সিনা দিয়েছেন যে সিনার ভিতরে 30 পারা কোরআন থাকে। তাম পৃথিবীর বিজ্ঞানীরা ইচ্ছা করলেও এই সিনা থেকে কোরআন কোথা আছে তাও বের করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাইলে 30 পারা যদি সিনার মধ্যে রাখা যায় তাইলে তোমার ইংলিশ ফিংলিশ আমাদের কাছে কিছুই না। এই জন্য দুনিয়ার উপর ইংলিশের দাম আছে, অঙ্ক ইতিহাসের দাম আছে, কবরে রাখার সাথে সাথে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করবা, কোরআনকে ভালোবাসবা, আলেমকে ভালোবাসবা। কারণ একটা কথা মনে রাখো, যদি তুমি কোরআনকে ভালো না বাসো, আলেমকে যদি ভালো না বাসো, তুমি যে আলেমের ভিতরে নামাজ পড়ো আবার ওই আলেমের সমালোচনা করো, তোমার নামাজ হবে না। কথা কয় না? তোমার নামাজ হবে না। তুমি ইমাম সাহেবের সরকায় কেন তেল দাও? ইমাম সাহেবের মেয়ে যদি একটু বাইরে যায় তার উপর একটু হাত দেখা গেলে তোমার প্রেস্টিজে লাগে, কিন্তু তোমার বউ যে পার্লারে যায় চুল কাটিং করে দরগা বাড়ায় ঘরে, তখন তো তোমার প্রেস্টিজে লাগে না। এ কথা কন। এই ধরনের এক শ্রেণীর খারাপ লোকের সমাজে আছে না নাই? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
يومئذ تحدث أخبارها وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরগাপাড়া যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম বার্ষিক ওয়াজ মাহফিল, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সকলের সুপরিচিত মহান ব্যক্তিত্ব, দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, আমাদের প্রিয় হুজুর মাওলানা জাকির হুসাইন সাহেব, ইমাম বাইতুর রহমান জামে মসজিদ খুলনা, দিগার হজরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায়, গুনার জামানায় কিছু সময়ের জন্য হলেও আল্লাহ পাক জান্নাতের বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দয়া না করতেন আমরা কি আসতে পারতাম? অনেকেই আসছে, বসতে পারবে না, কারণ ওর কপালে নাই। ও আসবে, বাজার করবে, ওর খাওয়া দাওয়া শেষ, বাড়ি চলে যাবে। যেমন আপনারা ধান লাগান, সব ধান কি চাউল হয়? কিছু বাদ যায় না। তো ওয়াজ মাহফিলটা এরকম একটা বিষয়, মানে যারা প্রকৃত মুমিন তারাই বসে যাবে, আর যেগুলা ধানের মতো চিটা ওগুলা স্বয়ং জিবরাইল ওয়াজ করলেও ও আসবে না। কথা কয় না? এখানে আসতে গেলে কপাল লাগে, কপাল, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে দুইটা বিষয়ে কথা বলব। যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম আছে সূরা জিলজাল। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার ভিতরে আয়াত আছে 8টি, এর ব্যাখ্যা আছে 35টি। এই সূরার ভিতরে অক্ষর আছে 100। আলহামদুলিল্লাহ বল। এই সূরাটা এমন একটি সূরা, এই পৃথিবী ধ্বংসর মূল রহস্য এই সূরার মধ্যে আছে। কেমনে পৃথিবী ধ্বংস হবে, সাথে সাথে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে কিয়ামতের আলামত, আর একটা হলো পৃথিবী ধ্বংস। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আমরা এই দুইটার উপরেই কথা বলবো যতটুকু সময় পাওয়া যায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন পৃথিবী সুন্দর দেখা যাচ্ছে, সব ঠিক আছে না, এই পৃথিবী একদিন এইরকম থাকবে না। পৃথিবীতে আল্লাহ শেষ করার আগে কিছু আলামত দিবেন। মেশকাত শরীফের হাদিস,
খণ্ড নাম্বার 10। কত? খণ্ড নাম্বার 10, হাদিস নাম্বার 203 থেকে 75 পর্যন্ত শুধুমাত্র কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর ভিতরে বুখারী আছে, মুসলিম শরীফও আছে। আপনারা পড়বেন, পড়ে দেখবেন যে কিয়ামতের আলামত কত বড় ভয়াবহ। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফে তার প্রিয় সাহাবী বলেন, কিয়ামতের মূল লক্ষ্য হচ্ছে দুনিয়া শেষ হবার আগে এলেম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম উঠে যাবে। কারণ ইসলাম নিয়ে এখন মানুষ বাড়াবাড়ি করে, তো মনে কিছু কষ্ট আছে। যেমন আমার ভাইয়ারা, বিএনপি আলারা বলে না কোরআনের মধ্যে ভুল আছে, আওয়ামী লীগ আলারা বলে না কোরআনের মধ্যে ভুল আছে, বাম টাম যা আছে এরা বলে না কোরআনের মধ্যে ভুল আছে। অথচ আপনার আমার মতো একজন আলেম তারাই বলে কোরআনের মধ্যে ভুল আছে। কথা কয় না? জোরে বলেন। সাধারণ মানুষ কয় না, আলেম কয়। আল্লাহ রসুল বলেছেন এমন একটি জামানা আসবে যে জামানার ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি আলেম। আবার এই আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। কথা বুঝেন না আমার? তাহলে আলেম হওয়া কি জ্বালা না ভালো? এক শ্রেণীর আলেম কয় কোরআনের মধ্যে ভুল। এর কারণ বুঝতে হবে কিয়ামতের আলামত। কেমন কিয়ামতের আলামত? যেদিন নবী বলেন এমন একটি সময় তোমাদের সামনে আসতেছে যে সমাজের ভিতরে বন্ধুকে বেশি ভালোবাসবে, নিজের মা বাবারে দেখবে না। উত্তর দেন না ভাই, এটা কি আমার বাংলা ওয়াজ করি? মিশকাত শরীফ বলবেন, খণ্ড নাম্বার 10, খণ্ড নাম্বার কত? হাদিস নাম্বার 203 থেকে 75 পর্যন্ত শুধু আলামত পড়বেন। একটাও বাজে কথা বলবেন, সব হাদিস এবং কোরআন থেকে বলবেন। তাই 2 নম্বর আলামত, মানুষ বন্ধুরে বন্ধু মানবে, নিজের মা বাবারে ভাত দেবে না। বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন এমন আলামত মানুষের ভিতরে সম্মান বলতে থাকবে না, মুরব্বীদের সম্মান থাকবে না। বর্তমান জামানায় আলেমের সম্মান নাই, মুরব্বীদের সম্মান নাই। এটাও কিয়ামতের আলামত। এরপরে রসুল বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে কিয়ামতের আগে মানুষ ঈমান বিক্রি করবে। কেমন বিক্রি? 12 তারিখে নির্বাচন আছে, ওখানে ঈমান বিক্রি হতে পারে। কথা কয়? আমি আপনাদেরকে বলবো ভাই, 12 তারিখে যারা ভোট বিক্রি করবেন, কালকে সকালবেলা বাথরুমে যায় একটু বাথরুম খায়া এমনি আনন্দ অনুভব করবেন। বলো হুজুর এত বড় কথা? কোন মানুষ যদি ভোট বিক্রি করে, বাথরুমের পায়খানা খাওয়া যেমন ঠিক নয়, শুয়োরের গোস্ত খাওয়া যেমন ঠিক নয়, মুসলমান যদি ভোট বিক্রি করে ওই লোকটা শুয়োরের চাইতে আরো খারাপ। আমার কথা না, হাদিস খোলেন। সুতরাং এখন বলবেন হুজুর আপনি ভোটের কথা বলেন, ওটাও একটা আমানত। কি ওটা? কি আমানত? যদি বেকায়দায় জায়গা যায়, খবরদার মুসলমান বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বলেন এমন একটি জামানা, যে জামানার ভিতরে জ্বলন্ত আগুন হাতে রাখা যেমন কষ্ট,
তোমাদের জন্য ঈমান রাখাও তার চাইতে আরো কষ্ট হয়ে যাবে। সেই জামানার মধ্যে আমরা আছি কিনা মুরব্বী বাবারা বলেন? রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প। কেমন ভূমিকম্প? একটু ভূমিকম্প হলে মানুষ বিল্ডিং থেকে নেমে যায়, দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? এমন একটা ভূমিকম্প হবে যে ভূমিকম্প পৃথিবী লণ্ডভণ্ড করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, এমন ভাবে ভূমিকম্প সৃষ্টি হবে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দেবে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সব বের করে দেবে। কোন জায়গায় সোনার খনি আছে, রূপার খনি, সব বের করে দেবে। দুনিয়ার মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল? এ কেমন ভূমিকম্প? মানুষ দিশেহারা হয়ে যাবে। কবরের মানুষ দলে দলে বের হবে। কবরের মানুষগুলা যখন বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, নবীর সাহাবী বলেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মানুষ দুনিয়ার থাকতে চাবে না। মানুষ বলবে, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আর দুনিয়া ভালো লাগে না। কবরের মধ্যে যাইয়া কবরের উপরে মানুষগুলা শুয়ে আড়াজলা করবে, আল্লাহ আমাকে নেন, আমাকে নেন। পৃথিবীর মধ্যে এমন একটা ত্রাস আল্লাহ সৃষ্টি করবেন, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সাগর সব লণ্ডভণ্ড হয়ে সমতল হয়ে যাবে। যেদিকে তাকাবে শুধু পানি। এখন মানুষগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ এখন তো আর আমেরিকা নাই, ইন্ডিয়া নাই, বাংলাদেশ নাই, সব একাকার করে দেবেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আর কে আছে? ইসরাফিল ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। মনটা একটু নরম করেন, একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হচ্ছে না? শরীরের শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মানুষ বুঝুক না একটা মাহফিল হচ্ছে। আমার মুরব্বী বাবার, আপনাদের পা দুইটা ধরে বলি, মনটারে একটু বোঝান। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ নাই, দুনিয়া সব শেষ হয়ে গেছে, আর কোনো মানুষ বেঁচে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল তাইলে একটা কাজ করো, মিকাইলের জানটা কবজ করে নাও। সুবহানাল্লাহ। আজরাইল চলে যাবেন, মিকাইলকে বলবে, ভাই তোমার সময় শেষ। মিকাইল আস্তে করে তার রুহটা বের হয়ে যাবে। কয়জন বাকি থাকে? জোরে বলেন। আজরাইল বলবে, ও মালিক, আর মাত্র 3 জন বাকি আছে, আর কেউ না। আল্লাহ ডাক দিয়ে বলবে, তাইলে এক কাজ করো, মিকাইল সে ইসরাফিলের রুহুটা কবজ করো। ইসরাফিলের রুহু কবজ হয়ে যাবে,
আর মাত্র বাকি থাকে 2 জন। এবার আল্লাহ বলবে আজরাইল আর বাকি আছে কয়জন? আজরাইল বলবে আল্লাহ জিবরাইল আর আমি ছাড়া আর কেউ বেঁচে নাই। রব্বুল আলামিন বলবে জিবরাইলের রূহ কবজ করে নাও। জিবরাইল এমন একজন জিবরাইল 24,000 বার আমার নবীর কাছে এসেছে। জিবরাইল একদিন আসলেন মসজিদের নবাবির মধ্যে, ইমাম হুসাইন বসা, সমস্ত সাহাবীরা বসা। এমন সময় হাসান আর হুসাইন গেছেন। হুসাইন যায় আমার নবীর জড়ায় ধরে, না না তোমার এই সাহাবীরা বয়ান করে ওর চাইতে আমি ভালো বয়ান জানি। সুবহানাল্লাহ। বসে আছেন হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর। এদের মতো এত বড় সাহাবীর সামনে কি কথা বলল হুসাইন? হুসাইন ডাক দিয়ে বলে না না শুধু বয়ান না, ও না না তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর আমি আলীর সন্তান হুসাইন। না না তোমার চাইতে আমি হুসাইন কিন্তু অনেক বড়। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, কি বলে? যে নবী না হলে দুনিয়া হয় না, এই নবীরে বলে তোমার চাইতে আমি বড়। কিতাবের মধ্যে আসছে হযরত আলী একটা চর দিয়েছে হযরতে হুসাইনের গালের মধ্যে। হুসাইন কান্দে। কিছুক্ষণ পরে আমার নবী বলে আলী রে হুসাইনের গালে তুমি চর মেরেছো, তাকা দেখ আমার নবীর গালেও দাগ পড়ে গেছে রে। আমার নবী এত ভালোবাসতেন। হুসাইন একদিন ডাক দিয়ে বলে না না এই মদিনার কত মানুষ নামি দামি ঘোড়ার উপরে ওঠে, ও না না আমরা তো গরিব, আমার মন চায় একটা ঘোড়া চড়তাম। আমার নবী ডাক দিয়ে বলে হুসাইন তোমার ঘোড়া লাগবে, আসো। আমার নবী আস্তে করে মাথাটা নিচু করে আমার নবী নিজে ঘোড়া হয়ে গেছে। হুসাইন নবীর পিঠের উপরে বসা। হুসাইন ডাক দিয়ে বলে না না ঘোড়া চালাইতে গেলে তো রশি লাগে বা লাঠি লাগে। আমার নবী মাথার পাকড়িটা খুলে দিয়া বলে এইটা হলো তোমার রশি। এত বড় দামি। এবার হুসাইন বলার পরে হুসাইন ডাক দিয়ে বলে না না তোমার সাহাবীদেরকে চুপ থাকতে বলো, আমি আর তুমি কথা বলবো, আর কেউ কথা বলবে না। এবার হুসাইন ডাক দিয়ে বলে না না তোমার আব্বার নাম কি? আমার নাম আব্দুল, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আমার আব্বার নাম কি? কয় তোর আব্বার নাম হযরত আলী। নবীজি বলেন না তোর আব্বা আলী। হুসাইন বলে আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা হল আসাদুল্লাহিল গালিব। ও না না 10 জন সাহাবী আছে, এই 10 জন সাহাবীর ভিতরে আমার আব্বার নামটাও আছে। তাইলে না না তুমি বলো এই 2 জনের ভিতরে কে বড়? তোমার আব্বা বড় না আমার আব্বা বড়? আমার নবী 2টা চোখের পানি ছেড়ে কান্দার বলে হুসাইন এমন একটা প্রশ্ন করেছো, তোর বাবা বড় না আমার বাবা বড়? হুসাইন মৃত্যুর 6 মাস আগে আমার আব্বার হারাইছি। আমার আব্বা কেমন আমি একটু দেখি নাই,
তারপরও আমার কাছে জানতে চাও তোর আব্বা বড় না আমার আব্বা বড়? আমি ঘোষণা দিলাম আমার আব্বা আব্দুল্লাহর চাইতে তোর আব্বার আলীর দাম আল্লাহর কাছে বেশি। কয় না না তাইলে বলো তোমার নানা আর আমার নানা, তোমার নানি আর আমার নানি, আমার মা আর তোমার মা, এর ভিতরে কে বড়? কয় তোর মা তো ফাতেমা। আমার মা শুধু ফাতিমা না, ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের সরদারিনী। ও নানা তোমার মা আমার মা। মুরব্বী বাবারা একটু চোখের পানি ফেলে চিন্তা করেন, কতদিন মার মুখ দেখো না? এ যুবক তোমার মনটারে বুঝাও, কতদিন তোমার বাবার মুখ দেখো না? ওয়াজ মাহফিলের মধ্যে আসলে মনে চায় আমার মা কেমন আছে, বাবা কেমন আছে। আবার নবী ডাক দিয়ে বলে হুসাইন আমার মা আমেনা 3 দিন মাত্র দুধ খাওয়ার সুযোগ পেয়েছিলাম, আমার মা দুনিয়াতে বিদায় নিয়েছে। হুসাইন রে তোর মা আর আমার মার ভিতরে তোর মার দাম আল্লাহর কাছে অনেক বেশি। নানা তাইলে এবার বলো তোমার নানি আর আমার নানি কার নানি বড়? আমার নবী মাথাটা নিচু করে বলে তোর নানি আর আমার নানির কথা কইস হুসাইন। তোর নানি এমন একজন মহিলা ছিল, মক্কার ভিতরে আমার বন্ধু বলতে কেউ ছিল না, সবাই আমার মাত্র গালি দিত। এই মক্কার ভিতরে আমার আদর করার মতো কেউ ছিল না। আমাকে যখন মেরে রাস্তার মধ্যে ফেলে দিত, তোর নানি এসে আমার বুকের মধ্যে জড়ায় ধরত। আমি বলতাম খাদিজা রে, আর কতদিন মক্কার মানুষ আমাকে এইভাবে মারবে আমি বুঝতে পারি না রে খাদিজা। এইবার খাদিজা ডাক দিয়ে বলে নবী কানবেন না, আমি খাদিজা একদিন থাকবো না, কিন্তু আপনি দেখবেন দলে দলে মানুষ যারা আপনারে মারে, যারা আপনারে গালি দেয়, ওই মানুষগুলো আপনার জন্য পাগল হবে কিন্তু আপনারে পাবে না। আল্লাহু আকবার। বাবারে আমি মদিনায় দেখেছি বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। নবীজির রওজার পাশে গেলে মানুষ সহজে যাইতে চায় না, মানুষ পাগলের মতো কান্দে, নবীর কবর ছাড়তে চায় না। আমার নবী ডাক দিয়ে বলে হুসাইন তোর নানি এমন একজন নানি যিনি মক্কার সবচাইতে বড় ধনী লোক ছিল। আমার মোহাব্বত করে ইসলাম কবুল করার কারণে তোর নানি এমন দাবি হয়েছে, শুধু দাবি না, পৃথিবীর ভিতরে একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, সে হলো তোর নানি খাদিজা। হুসাইন রে তোর নানি আর আমার নানির ভিতরে তোর নানি খাদিজা অনেক বড়। হুসাইন এবার ডাক দিয়ে বলে না না তাইলে বলো তো তোমার নানার নাম কি? আমার নানার নাম ওয়াহাব জোহরি। না না তোমার নানা ওয়াহাব জোহরি হলে আমার নানার নাম কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডাক দিয়ে বলে নানা বলো তো এই 2 নানার ভিতরে কোন নানার দাম বেশি? হুসাইন বলে নানা তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি।
বলে হুসাইন রে, আসমানের দিকে তাকায় দেখ, জমিনের দিকে তাকাও। এই যে পৃথিবীর ভিতরে যা কিছু দেখা যায় না, সব কিছু তোর নানার কারণে আল্লাহ বানাইছেন। এই পৃথিবীর ভিতরে সব চাইতে তোর নানার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হবে কিয়ামতের আগে। মানুষ এমন একটি সময় আসবে, মানুষ ঘুমাবে, সকাল হবে না, সবে সাদেক হবে না। এ দরকার বাবা, যুবক ভাই, পদ্মার আলার মা, ভালো করে শোনো, কিয়ামতের আগে কি হবে, দুনিয়া ধ্বংসর পরে কি হবে শোনো। এমন একটি রাত হবে, সবে সাদেক হবে না, মানুষগুলা সব আবার কাজ কামের মধ্যে ঢুকে যাবে। মানুষ বলবে কি ব্যাপার, সূর্য ওঠে না, সকাল হয় না। মানুষ কাজ করবে, আবার ঘুমায় যাবে, আবার কাজ করবে, আবার ঘুমায় যাবে, সকাল হবে না। মানুষ সব দিশেহারা হবে। চিন্তা করবে, হায় হায়, সূর্যের আলো তো দেখা যায় না। এইভাবে চলতে চলতে হঠাৎ করে রব্বুল আলামিন পশ্চিম আসমান থেকে একটা সূর্য উঠায় দেবে। সুবহানাল্লাহ। পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উঠবে, এমন একটি দুনিয়ার ভিতরে আলোড়ন সৃষ্টি হবে। সূর্য ওঠার পরে মানুষ সব সূর্যের আলোর জন্য পাগল হয়ে যাবে। মিশকাত শরীফে, মুসলিম শরীফে, বুখারীর বর্ণনা আসছে, এমন সময় সূর্য উঠবে, কিছুদিন থাকবে, আবার সূর্য নিভে যাবে। এরপরে দুনিয়ার মধ্যে আল্লাহ একটা বাতাস চালু করে দিবেন। ওই বাতাস দুনিয়ার মধ্যে যখন ঢুকবে, মানুষের নাকের মধ্যে ঢুকবে, গলার মধ্যে ঢুকে যাবে, মানুষের সর্দি কাশি হবে, মানুষ সব হতবাকা হয়ে যাবে। কি হতে যাচ্ছে দুনিয়া, কি হতে যাচ্ছে দুনিয়া, মানুষ পাগল পারা হয়ে যাবে। মুসলিম শরীফের একটা হাদিসে আছে, যখন মানুষের সর্দি কাশি লেগে যাবে, এরপর আল্লাহ তাআলা একটা ঠান্ডা বাতাস হাওয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই বাতাসের মধ্যে যারা ইমানদার হবে তারা অল্প ক্ষতিগ্রস্ত হবে, আর যারা বেঈমান নাস্তিক, যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা জায়গার ভিতরে ডেড হয়ে যাবে। এবার যারা মুমিন থাকবে, মুমিনীরা বলবো, দুনিয়ায় হলো কি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হলো, দুনিয়ার মধ্যে যারা ইমানদার থাকবে, যারা মুমিন থাকবে, মসজিদের মধ্যে দৌড় মারবে, মসজিদের মধ্যে যায়া কোরআন শরীফ খোলার চেষ্টা করবে, কোরআন শরীফ খুলবে, কিন্তু কোরআন শরীফের পাতা থাকবে, কোরআন শরীফের কোনো অক্ষর থাকবে না। কোরআন থাকবে, কি থাকবে না, অক্ষরগুলা মুছে যাবে। যত চেষ্টা করলেও তওবা কবুল হবে না। এখন যারা তওবা করেন, এই তওবা পশ্চিম আকাশে কবুল হয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আল্লাহ তাআলা দুনিয়া সমাপ্ত ঘটাবেন, এই সাগর, এই নদী নালা সব ভেঙে যাবে। একাকার হওয়ার পরে মানুষ কোরআন শরীফও পাবে না, দলে দলে তওবা করতে যাবে, তখন আর তওবা কবুল হবে না। আল্লাহ তওবা নিবেন না, কারণ সময় আর বেশি নাই। এবার ইসরাফিল ফুঁক দিয়া দিবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে হাশরের ময়দানে আমি এত বড় ক্ষমতা আমার, লিমানিল মুলকুল ইয়াউম,
সিংহাসনের মালিক আমি আল্লাহ। তিনটা চেয়ার বাড়াবেন, কয়টা? তিনটা চেয়ার থাকবে হাসরের ময়দানে। ইসরাফিল ফু দেওয়ার পরে দুনিয়া যখন সমাপ্ত হয়ে যাবে, কবরের মানুষগুলা দলে দলে উঠবে, কোনো কাপড়ও নাই। নবীজির বিবি আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর জীবনে কোনোদিন বেপত্তায় যাই নাই, হাসরের ময়দানে কেমনে উঠবো, আমার তো লজ্জা করে। আমার আল্লাহ ডাক দি বলে, ও পয়গম্বর জানাত, কবর থেকে যখন মানুষগুলা উঠবে, হাসরের ময়দানের দিকে দৌড় মারবে, এত পেরেশানি থাকবে, একজন মানুষ আর একজনের দিকে তাকানোর সময় পাবে না। আমি বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। কি অভিজ্ঞতা জানেন? আসলে এই যে দেখতে পাবে না, তাকাবে না। যখন মক্কা শরীফে তওয়াফ করতেছিলাম, এই তওয়াফ করার সময় দেখি জার্মান, লন্ডন, আমেরিকার সুন্দরী সুন্দরী নারীরা একই সাথে আমরা তওয়াফ করি। সামনে মহিলা, পিছনে মহিলা। আল্লাহু আকবার বলে যখন তাকবীর পড়তে পড়তে যাই, এত বড় আল্লাহর নিয়ামত, আমার আল্লাহর নামে কসম করে বলি, মনের ভিতরে একবারও জাগে না যে আমার সামনে মহিলা আছে, এটাও জাগে না। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, সব মানুষ কবর থেকে যাবে, ইয়া নাফসি ছাড়া আর কোনো শব্দ বের হবে না। রে বাবা, এ বাবা, তুমি কবরে যাবা, কি নিয়েছ? এ দরগার বাবা, তোমার কাছে প্রশ্ন করো, তুমি কি নিলা দুনিয়া থেকে, বলো। তুমি আমারে গালি দাও, আমার নিয়ে সমালোচনা করো, আমি ভালো না, আমি খারাপ, সেটাও মানবো, কিন্তু রে বাবা, তোমার আমার পা ধরে বলে যায়, আমল না নিয়া কবরের মধ্যে যাইও না রে বাবা। বাবা, তুমি আমল নিয়ে যাও। কবর এমন একটি জায়গা, কোনো নেতার পরিচয় চলে না, কোনো ক্ষমতার বাহাদুরি চলে না, উমুক তুমুক চলে না। কবর এমন একটা জিনিস হবে, কবরের মধ্যে ঘুমাইবা বাবা, ওদিকে যাবার সময় আমার নাই। এখন আল্লাহ তাআলা এবারে ডাক দিয়ে বলবে, আমার দুনিয়া লন্ডভন্ড হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এখন আল্লাহ বলবে, জিবরাইল, আজরাইল আছে আর তুমি আছো, এক কাজ করো, আজরাইল তুমি জিবরাইলের রূহটা কবজ করো। সুবহানাল্লাহ। জিবরাইলের রূহ কবজ করবে কে? আজরাইল কবজ করবেন। কবজ করার পরে এখন আর বাকি থাকে কয়জন? একজন। হিসাব করলে দুইজন, আল্লাহর আজরাইল। এবার আল্লাহ বলবে, ও আজরাইল, আর বাকি আছে কারা? আল্লাহ, আর কেউ বাকি নাই, এক এক করে সব শেষ। আল্লাহ, আপনি আর আমি ছাড়া আর কেউ না। রব্বুল আলামিন বলবে, আজরাইল, তোমার জান তুমি কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ আপনি বলেন কি? সারা জীবন মানুষের রূহ কবজ করেছি, আল্লাহ আমার জান আমি কেমনে কবজ করব? আমার ওয়াদা তুমি কবজ করো। আজরাইল সেদিন কানবার বলবে, আল্লাহ এত বড় দায়িত্ব যে আপনি আমাকে দিবেন, সব মানুষ মারলাম, আপনার অর্ডারে তারা দুনিয়া থেকে গেল, আজকে আপনি আমার নিজের রূহ নিজে কবজ করতে বলতেছেন, আপনার হুকুম আমি পালন করব। আজরাইল এবার নিজে নিজে তার রূহটা টান দিয়ে বের করে নিবে। দরগার বাবারা এবার জোরে বলেন, এই দুনিয়ায় আর বাকি আছে কে? আরো চিল্লা বলেন, কে? হচ্ছে না, আরো জোরে বলেন, কে? আল্লাহ ছাড়া কি আর কেউ আছে নাকি? এবার আল্লাহ বলবেন,
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাদশার বাদশা কে? আল্লাহ বলবে, ও ফেরেশতারা একটা কাজ করো, কি? আমার হাসরের ময়দান সাজাও গোজাও। 3টা চেয়ার বানাবা। কয়টা চেয়ার? 3টা চেয়ার। একটা চেয়ারে বসবে আমি আল্লাহ, 2 নাম্বার চেয়ারে বসবে আমার হাবিব, 3 নাম্বারের মেহমান হলো দাউদ। আল্লাহু আকবার বলেন। কয়টা চেয়ার? লোক কয়জন? আল্লাহ আর আখিরি জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বিস্তারিত সূরা রহমানের মধ্যে আছে আলোচনা। সময়ের অভাব, এত বলার সময় আমার হাতের মধ্যে নাই। এখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা ইমানদার আলাদা হও আর বেঈমান আলাদা হয়ে যাও। ওয়াটার কার? জোরে বলেন কার? এবার আল্লাহ বলবে, আমার আসরের ময়দানে বিচার করার আগে আমার একটা মাহফিল করব। আল্লাহু আকবার বলবেন না? সারা জীবন দুনিয়ার মাহফিল, আজকে আল্লাহর মাহফিল। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, তাহলে মাহফিল শুরু করার আগে কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, দাউদকে নিয়ে আসো, দাউদ। কারণ আল্লাহ তাআলা দাউদের কণ্ঠে এত মধু আল্লাহ দান করেছেন। যখন জবুর তেলাওয়াত করতেন, নদীর মাছগুলা লাফ দিয়া উঠত। আল্লাহু আকবার বলবেন। এত বড় একজন দামি নবী। শুধু তাই না, দাউদ নবী যদি কোনো জায়গায় যায় লোহার মধ্যে হাত দিত, মুহূর্তের ভিতরে সেটা পানি হয়ে যাইত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দাউদকে দিয়েছেন। কণ্ঠ তো সবার কম বেশি থাকে, থাকে কি থাকে না? এই যে রইসুল ভাই কি সুন্দর একটা গজল গালো না? আপনিও তো শিখতে পারেন, আপনিও গাইতে পারেন, কেন গান না? আপনি আজে বাজে গান না গায়া ইসলামী সঙ্গীত গাবেন, ঠিক কিনা বলেন? বন্ধু ভুলে যেও না কখনো, ঠিক কিনা? আইনুদ্দিন আল আজাদ আছে এখন দুনিয়ায়, তার স্মৃতি রয়ে গেছে না? বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও ছিলাম তখনও। মারহাবা কর। এখানে যারা বসে সবাই বন্ধু, ইমানদার ইমানদারের বন্ধু, কতক্ষণ ঠিক কিনা? সবাই আমরা বন্ধু। কিন্তু আমার ভাইরা, আমার আরেকটা কথা মনে পড়ে যায়, যখন ছাত্র জীবনে হেফজোখানায় পড়তাম, ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম, ওই সময় কিছু গজল ছিল এখনো মানুষের মনে দাগ দেয়। মাঝে মধ্যে নিজে নিজে গায়। একটা গজল আমি প্রায় গাইয়ে থাকি, এক কলি শোনাবো, গজল শোনাবো। এগুলা তো এখন নাই। এখন যুবকেরা গানের পিছনে দৌড়ায়, ফেসবুকের পিছনে দৌড়ায়। এগুলা গাইলে কি ক্ষতি হয় তোমার ভাই? ভালো ভালো ইসলামী সঙ্গীত গাবা, আল্লাহ তোমার উপরে রহম নাজিল করবে, ঠিক কিনা বলেন? জীবন নদীর ওপার হতে আসবে যে দিন চিঠি, এমন দেশে যাব আমি না পাবো আর ছুটি, না পাবো আর
ছুটি, ঠিক কিনা বলে? জীবন নদীর ওপার হতে আসবে যে দিন চিঠি, এমন দেশে যাব আমি না পাবো আর ছুটি, না পাবো আর ছুটি। মারহাবা কর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা এখন আসরের ময়দানে কোরআন তেলাওয়াত করো। এবার কোরআন তেলাওয়াত করতে বলবে, হযরত দাউদকে কোরআন তেলাওয়াত করতে বলবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কেমনে কোরআন তেলাওয়াত করব, আমার উপরে তো কোরআন নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলেন। মাবুদ আমার উপরে জবর নাজিল হইছে, আমার উপরে তো কোরআন নাজিল হয় নাই। রব্বুল আলামিন তার নেক নজর নূর দান করে দেবেন। মুহূর্তের ভিতরে হযরতে দাউদ নবীর কলিজার ভিতরে কোরআন গেঁথে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন। কোথা থেকে করবেন? 16 নম্বর পারা 11 নম্বর ফেরেশতা থেকে বলবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার বলেন। এবার আসরের মানুষগুলো সব দিশেহারা হয়ে যাবে, পাগল পড়া হবে। এত কণ্ঠ, এত মধুর বাণী, হাসরের মানুষেরা সব দিশেহারা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন কই মাছ দেখেন না, কই মাছের মতো যখন লাফাবে, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবে, ও হাবিব তুমি একটু কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন মারহাবা। কোরআন তেলাওয়াত করো। আপনার আমার নবী বলবে, আল্লাহ আমার আর কি দরকার, দাউদ তো তেলাওয়াত করলো। কয় না, তুমি এই মাহফিলের প্রধান বক্তা, তুমি তেলাওয়াত করো। জোরে বলেন মারহাবা। এবার যখন কোরআন তেলাওয়াত করবে আমার নবী, আপনার নবী কোরআন তেলাওয়াত করবেন। কোথা থেকে তেলাওয়াত করবেন? আমার নবীজি এবার তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে। আপনার আমার নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। এই দরকার পড়ার বাবারা, এখানে আমার বড় ভাই বসে আছেন মাওলানা জাকারিয়া, এরপরে শওকত ভাই বসে আছেন। আপনাদেরকে বলে যাই, ও দরকার যুবক, এত বড় আলেম হওয়া লাগবে না, এত বড় মুফতি হওয়া লাগবে না। যদি জুমার দিন যদি পারো একবার মসজিদের মধ্যে যায়া কোরআন শরীফটা বুকের মধ্যে নিবা, ইখলাসের সাথে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবা। দিনের নবী বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 খতম কোরআনের সওয়াব দান করে দিবে। মুরব্বী বাবা, তুমি কোরআন জানো না, অসুবিধা নাই, ওই আমার বড় বড় মসজিদে যাবা, এই দরগা পাড়ার মসজিদে যাবা, কাশেমিয়ার মসজিদের মধ্যে যাবা। যদি না পারো উজু করে কোরআন শরীফটা একটু বুকের মধ্যে ধরবা, কোরআন শরীফের সাথে সম্পর্ক করবা। একদিন তুমি কোরআন মহাব্বত করতে করতে তুমি একদিন কোরআনের বন্ধু হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে নবী বলেন, নবীর সাহাবী, মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা লা নাবিয়্যু ওয়ালা মালাকু। রাওয়াহুল বুখারী। দিনের নবীর সাহাবী বলেন, আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে যাবে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে। এখন চিল্লায় বলেন, আমরা কোরআনের বন্ধু হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? হাত নামান। তাইলে কোরআনের বন্ধু যদি হন, আপনার উপরে পরীক্ষা আসলে আপনি কি পিছপা হবেন নাকি? বুকের উপরে আপনি এইভাবে চলবেন যে আমি কোরআন মানে হাদিস মানি। আমার বুকের ভিতরে যদি কোরআন এসে যায়, এ কোরআনে অনেক সময় বুলেটও বসবে না, কারণ হাফেজে কোরআন যারা আছে এরা মরে গেলে সিনা বসবে না। তাহলে বোঝা গেল এ কোরআন থাকার কারণে বুকটা এত দামি বানায় দেন কে? আরো জোরে বলেন কে? অনেকে অহংকার করে বলে, আমি ইংলিশ
ইংলিশে মাস্টার্স করেছি, আমি ইংলিশ জানি। তোমার ইংলিশ ঘোড়ার ডিম, তুমি ইংলিশ জানো। ওই আমেরিকার ভিতরে যারা ইংলিশে কথা বলে, ওই দেশের ভিতরে যারা জুতা সেলাই করে, জুতা বালিশ করে, ওরাও তো ইংলিশে কথা কয়। এ কথা কন। তুমি যদি বলো আমি আরবি ভালো জানি, আমি আরবিতে ঘন্টার পরে ঘন্টা কথা বলতে পারি, না রে না। ওই সৌদি আরবে যায় দেখো, অনেকেই জুতা সেলাই করে, জুতার মালিশ করে, ও ব্যক্তিও আরবিতে কথা কয়। কথা কয়, অহংকার করে বলে ইংলিশ। না না, এই সিনার মধ্যে ABCD ও আ ঢুকাইছি। এই সিনার ভিতরে যদি এত বড় বিজ্ঞান তোমার থাকে, তাইলে আল্লাহ এত বড় সিনা দিয়েছেন যে সিনার ভিতরে 30 পারা কোরআন থাকে। তাম পৃথিবীর বিজ্ঞানীরা ইচ্ছা করলেও এই সিনা থেকে কোরআন কোথা আছে তাও বের করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাইলে 30 পারা যদি সিনার মধ্যে রাখা যায়, তাইলে তোমার ইংলিশ ফিংলিশ আমাদের কাছে কিছুই না। এই জন্য দুনিয়ার উপর ইংলিশের দাম আছে, অঙ্ক ইতিহাসের দাম আছে, কবরে রাখার সাথে সাথে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করবা, কোরআনকে ভালোবাসবা, আলেমকে ভালোবাসবা। কারণ একটা কথা মনে রাখো, যদি তুমি কোরআনকে ভালো না বাসো, আলেমকে যদি ভালো না বাসো, তুমি যে আলেমের পিছনে নামাজ পড়ো, আবার ওই আলেমের সমালোচনা করো, তোমার নামাজ হবে না। কথা কয় না? তোমার নামাজ হবে না। তুমি ইমাম সাহেবের সরকায় কেন তেল দাও? ইমাম সাহেবের মেয়ে যদি একটু বাইরে যায়, তার উপর একটু হাত দেখা গেলে তোমার প্রেস্টিজে লাগে। কিন্তু তোমার বউ যে পার্লারে যায় চুল কাটিং করে দরগা বাড়ায় ঘরে, তখন তো তোমার প্রেস্টিজে লাগে না। এ কথা কন। এই ধরনের এক শ্রেণীর খারাপ লোকের সমাজে আছে না নাই? নিজের সরকায় তেল লাগাও, কারো বউ কি করলো ওইটা তোমার দেখার বিষয় না। পরে এই জোরে 4টা বিয়ে করো। কথা কয় না? এই মুরব্বী কইছে ঠিক কি, বিয়ে কি করবা? মুরব্বী কয় ঠিক, হ্যাঁ ইসলাম বলেছে 4টা বিয়ে করো। একটা কথা মনে রেখো, মাঝে মধ্যে এখন অধিকাংশ মহিলাদের টাচ ফোন। কথা কন ঠিক কিনা? টাচ ফোনে দেখবেন গেম খেলে, অমুক তুমুক খেলে, মাঝে মধ্যে মোবাইল চেক করতে গেলে ঝগড়া হয়। কথা কন ঠিক কিনা? যদি ঝগড়া ভাব হয়, মনে করবেন আপনার উপর অর্ধেক আছে অর্ধেক নাই। এ কথা কন। কারণ ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, এ জাতি ভালো ছিল। ইন্টারনেট ফেসবুক আসার পরে জাতির 12টা বাজে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মোবাইলের পাগল হয় না, ফেসবুকের পাগল হয় না। ও দরকার যুবক, তোমাদেরকে পা ধরে বলি, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো। কোরআন ছাড়া, ইসলামের পথে ছাড়া তুমি শান্তি কোথাও খুঁজে পাবে না। এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়া গেলাম। যদি তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াও, এবার আল্লাহ কবে বান্দারে তোরে বড় আদর করে বানাইছি? কহ আল্লাহ বানাইছে। হাফেজ হয়েছে রে? না। মৌলানা? কয় না। অনেক সময় দেখবেন চার দোকানে কোনো কাজ থাকে না, তারপরও চার দোকানে গোনা। কতক্ষণ ঠিক কিনা? চার দোকানে চা খাবে, আবার গিবাত করবে। কতক্ষণ ঠিক কিনা? আমি খারাপ কথা বলতেছি? চার দোকানে বসে ওয়াহেতুক মৌলানা শওকত কি করলো, আকবর হোসেন আজাদি কি করলো, উমুক কি করলো, এইটা নিয়ে ও কিন্তু ব্যস্ত। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যায়, একটা হাদিস আপনাদেরকে বলে যায়, আবু হুরায়রা থেকে বর্ণিত, কোনো মানুষ যদি একজন আলেম বা সাধারণ মানুষের পিছনে অগোচরে যদি গীবাত করে, সমালোচনা করে, ওই অপরাধী ওই ব্যক্তি যদি না থাকে, যত সমালোচনা করবে তত নেকি আল্লাহ এই ব্যক্তির নামে দান করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং গীবাত করো করো, কোনো অসুবিধা নেই, আমাদের আমলের চাকা ঘুরবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এ নবীর উম্মত, আমার দিকে তাকান। এবার রব্বুল আলামিন বলবে, হাবিব আপনি এবার কোরআন তেলাওয়াত করেন। আমার নবী শুধু এত কণ্ঠ আল্লাহ দান করেছেন, আমার নবী এবার কোরআন তেলাওয়াত করবেন। হাসরের মানুষগুলা সব বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হাসরের মধ্যে মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। রব্বুল আলামিন বলবে, বান্দা তোমরা আমার কাছে কি চাও? এবার বান্দা বলবে, আল্লাহ তোমারে একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে ওয়াজ করবো না, দোয়া করে দেবো কিন্তু। আরো জোরে কোন ঠিক কিনা? কি বলতেছিলাম?
বান্দা কবে আল্লাহ আপনার একটু দেখবো, সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কি আল্লাহর দেখছে নাকি? নূর দেখছে, তুর পাহাড় 7 মাইল লম্বা। মারহাবা জোরে কন, আর জোরে কন মারহাবা। এই জন্য আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না, কিন্তু বান্দা ঘুমায়। কিন্তু আবার বান্দা ফজরের সময় ওঠে। তারপর যখন মুরব্বীরা, আমি দেখেছি অনেক জায়গায়, এই বর্তমান যারা মুরব্বী আছে পটুয়াখালী বরিশালে এলাকায় মাহফিলে গেলে আমি দেখেছি এই রকম বয়স্ক মুরব্বী কাঁপতেছে আর উজু করতেছে। আল্লাহু আকবার, আমি নিজের চোখে দেখা। কারণ বাংলাদেশে যতগুলি জেলা আছে আমি সবচাইতে 1 নম্বরে রাখবো বরিশাল, ভোলা, পটুয়াখালী। এই এলাকার মানুষগুলো একটু ইসলাম প্রিয় বেশি, পীর মার্কা প্রিয় বেশি। কারণ ভোলায় আমি 1 দিন না 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত তাফসীর করি। ভোলায় এমনও দেখেছি অনেক পুকুরে একদম পানি পর্যন্ত পর্দা করা, যাতে মহিলা না দেখা যায়। আমি একবার মনপুরায় গিয়েছিলাম ওয়াজ করার জন্য একটা কওমি মাদ্রাসায়। আমি 2 দিন তাফসীর করেছিলাম। আল্লাহর কসম 2 দিনের ভিতরে একটা মহিলার সাথে আমার দেখা হয় নাই। আর আমাদের খুলনা, সাতক্ষীরা বলেন, এদিকে তো ডিজিটাল কথা কয় না, এদিকে ডিজিটাল, অভাব নাই। গোল্লামারি মোড়ে গেলে অভাব নাই। খুলনা নিউ মার্কেটে যান আরো ভয়ঙ্কর, ডাক বাংলায় যান আরো ভয়ঙ্কর। ওরে বাবা, তুমি মার্কেট করো, যাও, মার্কেটে যাওয়া নিষেধ করবো না, কিন্তু পদ্মার সাথে যাও। মাঝে এক নাস্তিকের বাচ্চা ও বলেছে হিজাব নাকি বিশ্বাদের পোশাক। ওই এক দলের নেতা বলেছে, আমি মনে করি ওই এত বড় মুসলমানের নারীদেরকে অপবাদ দিয়েছে। আমার মন কয় ওর মা মনে হয় বেশ্যা ছিল। কথা কন, ওর মা যদি বেশ্যা না হয় তাহলে কোন মুসলমান হিজাব নিয়ে বিশ্বাস করেন, মুসলমান হিজাব নিয়ে বেশ্যার পোশাক কোনোদিন বলতে পারে না। এই সমস্ত নাস্তিকদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আগামী দিন দেখাই দিতে হবে এদেশ নাস্তিকের দেশ নয়, এদেশ কোরআন বিরোধীর দেশ নয়, এদেশ কোরআনের দেশ। কারা যারা চান 2 হাত তুলে তাকবীর দিয়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আল্লাহু আকবার জোরে বলেন। এই মাহফিল কি কালকে এখানে থাকবে? মাহফিল শেষ হয়ে যাবে একটু পরেই, মাহফিল শেষ হয়ে যাবে। এত কষ্ট শ্রম পোলাপান দিয়েছে, এখান থেকে কিছু যদি না নিয়ে যান কি লাভ হবে আপনার? এই জন্য আমার ভাইরা আমার দিকে তাকান। এখন রব্বুল আলামিন বলবে হাবিব তুমি পড়ো। এবার বান্দারা বলবে আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ কবে জান্নাত দিলাম, জাহান্নাম দিলাম, সব দিছি, বেহেশতের মধ্যে থাকো। কিতাবের মধ্যে আসছে জান্নাতের ভিতরে একটা একটা কোলা আল্লাহ দান করবেন 2.5 হাত লম্বা। এই কোলা জান্নাতি মানুষ খাবে। এবার ডালিম গাছগুলা হবে মুমিনের মুখের কাছে এসে ঝুলবে। সুবহানাল্লাহ। ও দরকার মুমিন এইবার ডেকে বলবে আমি আজকে ডালিম খাবো না, সাবাই খাবো না, আমারে খাওয়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে আঙ্গুরগুলো আসবে, মুমিন গালের সামনে এইরকম করবে কিন্তু খাবে না। মুমিন ডাক দিয়ে বলবে সারা জীবন তো সাবাই খাইছে, আজকে খাওয়ায় দাও। এবার আল্লাহর হুকুমে ডালিমগুলা তার মুমিনের মুখের মধ্যে যাবে, এমনি এমনি গলে যাবে। সুবহানাল্লাহ। যদি ইমানদার হও, যদি বেঈমান না হও, যদি ইমান নিয়ে কবরে যাও, তাইলে তোমার ডালিম সাবাই খাওয়া লাগবে না, আঙ্গুর সাবাই খাওয়া লাগবে না। জান্নাতের মধ্যে যাইবা যেখানে সুখ আর সুখ, এবং ওখানে 70,000 হুর অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই যে বুড়া মানুষগুলো দেখেন না, বুড়া মানুষ একটাও বুড়া থাকবে না। ওনাদের বয়স হবে 30 থেকে 32, আর নারীদের বয়স হবে 17 থেকে 18। আল্লাহু আকবার বলেন। সবাই জান্নাতের মধ্যে থাকবে। হুর
এসে বলবে, সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এবার হরিরা আসা এবার ডাক দিয়ে বলবে, ও মুমিন, তুমি আমাদের কাছে কি চাও বলো, এতদিন তোমরা কোথায় ছিলা? এবার মুমিন ডাক দিয়ে বলবে, আমরা তো দুনিয়ায় ছিলাম, আমল করেছি, ভালো কাজ করেছি, আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। এবার মুমিন বলবে, ও জান্নাতের হুর, আমাদেরকে গান শোনায় দাও। আল্লাহু আকবার বলেন। গান শুনতে চাবে, মুমিনরা কবে একটা গান শোনাও, দুনিয়ার গান না, দুনিয়ার গান না। এবার হরিরা বলবে, তাইলে তোমাদেরকে গান শোনাবো। এখন দেখেন না, বাংলাদেশের মধ্যে অনেকে গান গাইতে গাইতে পাশা দিয়ে এখন ডিম ঢুকতেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যত গান গাবি ইসলামের বিপক্ষে গান গাবি। আবুল সরকারকে এখনো বাসাই কেন রাখা হলো? আমার ব্রেনটে কাজ করে না। যদি সাধারণ আলেম যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি জেল হয়, জুলুম হয়, আবুল সরকার এত বড় বেয়াদবি করেছে, ওরে তো বাসায় রাখার কথা না, ওরে তো শাহবাগে ফাঁসি দেওয়া দরকার। এই জন্য আমার ভাইয়ারা, এবার হরিরা বলবে, আমাদেরকে একটু গান শোনাও। এবার উর্দু তো আর বুঝবেন না, উর্দুর বাংলা করে বলি। এবার হরিরা ডাক দিয়ে বলবে, তুমি বন্ধু আমার এতদিন কোথায় ছিলা? আমার হাওয়া কর। তুমি বন্ধু আমার এতদিন কোথায় ছিলা? তুমি যা বলিবে আমি তাই করিব, হুকুম করে তুমি দেখো না। তুমি বন্ধু আমার এতদিন কোথায় ছিলা? আমার হাওয়া কর। আমার বাইরে একটা কিতাব আছে, গুলিস্তা অবস্থা। গুলিস্তা অবস্থার ভিতরে আরো বর্ণনা আছে, এত বলার সময় আমার নাই। এবার একটু মনটা নরম করে বলেন, এই কোরআনের মাহফিল তো একদিনই সম্ভব হয় না। ও দরগার ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একটু আগে আজকে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা দেখেছেন। ওই যে কুষ্টিয়ার মধ্যে একজন আলেম, জামাত ইসলামের নায়েবে আমির, বক্তৃতা দেওয়া অবস্থায় আল্লাহ তার দুনিয়ার থেকে নিয়ে নিয়েছে। ঠিক কিনা বলেন?